তো মিষ্টিটা দেখো উপর থেকে শক্ত হয়েছে আর ভিতর থেকে একদম নরম হয়েছে। হাত দিয়ে দেখো একদম নরম আর ভিতরটা একদম রসালো। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে শুকনো মিষ্টি বানাবো। তো এই মিষ্টিটা কিভাবে বানাবো তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল। আর এই মিষ্টিটা কিন্তু সবারই পছন্দ, ছোট বড় সবাই কিন্তু এই মিষ্টিটা খুব পছন্দ করে খাবে। তো চলো শুরু করা যাক। এই মিষ্টিটা বানাতে আমি 1 বাটি ময়দার আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু চাইলে বেশি নিতে পারো, একটু কম চাইলে একটু কম নিতে পারো। তো আমি 1 বাটি নিয়ে নিয়েছি আর ওর মধ্যে একটু স্বাদ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দেব। এবার আমি ওর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও বানাতে পারো। তো ঘি দিয়ে দিলে কি টেস্টটা খুব সুন্দর হয়, তার জন্য ঘিটা দেব। তো ঘি দিয়ে ভালো করে ময়মটা দেব। আর দেখো ওর মধ্যে আমি 1 চামচ মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ময়মটা দেব। আর এই মিষ্টিটা যত সুন্দর ময়মটা দেবে ভালো করে, মিষ্টিটা কিন্তু ভিতরটা খুব নরম হবে, রসালো হবে। তো দেখো আমার ময়মটা দেওয়া হয়ে গেছে আর দলা হাতের মুঠোর মধ্যে আসছে, তার মানে ময়মটা ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার আমি আটাটা মেখে নেব আর জলটা দেব, অল্প অল্প করে জল দেব। একের সঙ্গে কিন্তু অনেকটা জল দিলে ডোটা নরম হয়ে যেতে পারে, তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নেব। আর একেবারে শক্তও করবো না, একেবারে নরমও করবো না। তো দেখতে পাচ্ছ তো আমার ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি একেবারে কিন্তু মসৃণভাবে মেখে নিইনি। আর দেখো আঙুল দিয়ে দেখাচ্ছি, একেবারে শক্তও হয়নি, একেবারে নরমও হয়নি। তো এবার একটা রুটি বেলা পিঁড়ি নিয়ে নিয়েছি। এবার ডোটা দিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে ডোটা মেখে নেব। মেখে তারপরে একটা রুটি মতো বেলে নেব। এবার একটু আটা ছড়িয়ে দেব যেন না জড়িয়ে যায়, তার জন্য। আর এবার রুটি বেলে নেব। তো একেবারে পাতলা করে নেব না, একটু হালকা পুরো মতো করে নেব। তো দেখো রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে 4টে ভাগে ভাগ করে নেব রুটিটা। এবার একটা রুটির উপর আরেকটা দিয়ে দেব, দিয়ে 4টে লেয়ার বানিয়ে নেব। তো এবার হাত দিয়ে আমি ওইভাবে করে নেব। এবার হাত দিয়ে দিয়ে গোল করে নিয়েছি। এবার আমি আবার রুটি বেলে নেব। তো আবার একটু আটা ছড়িয়ে দেব। তো রুটি বেলে নেব আগের মতো আবার। তো রুটিটা বেলা কমপ্লিট হয়ে গেছে, আবার 4টে ভাগে ভাগ করে নেব। এবার আগের মতো আবার 4টে লেয়ার বানিয়ে নেব। আর এই লেয়ার মতন হলে মিষ্টিটা কিন্তু ভিতর থেকে নরম হয়। দিয়ে আবার হাত দিয়ে এইভাবে এবার গোল করে দেখো লম্বা মতো করে নিয়েছি। এবার ছুরি দিয়ে ছোট ছোট পিস পিস করে নেব। তো দেখো ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এবার মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। আর দেখো একটা ছোট্ট একটা দলা নিয়েছি, ওটা হাতের মধ্যে প্রথমে গোল করে ঘুরিয়ে নেব ভালো করে নিয়ে। এবার একটু লম্বাটে মতো করে নেব। আর এই মিষ্টিগুলো কিন্তু আমি সুন্দরভাবে বানিয়ে নেব, তা না হলে ভাজা করার সময় ফেটে যাবে একেবারে। তো দেখো মিষ্টিগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা উনানে কড়াই দিয়ে দিয়েছি। এবার আমি মিষ্টিগুলো ভাজা করে নেব। তো দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটা একটা করে। দেখো এবার মিষ্টিগুলো আমি একটু উল্টে দেব।
আর দেখো একদম লাল লাল করে ভাজা করে নিয়েছি, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এবার ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো, আমি এবার একটা প্লেটে তুলে নেব। আর দেখো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো ভাজা। তো আমি এবার একটা চিনি শিরা বানিয়ে নেব। তো 1 বাটি আমি চিনি দিয়ে দেব। আর মিষ্টিটা যেন খেতে ভালো লাগে তার জন্য আমি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে 1/2 বাটি জল দিয়ে দেবো, বেশি দেব না। আর চিনি শিরাটা কিন্তু আমি একটু ঘন করে বানিয়ে নেব, যেহেতু মিষ্টিটা একটু শুকনো মতো হবে তার জন্য। তো দেখো চিনিটা এবার গলিয়ে নেব ভালো করে। তো চিনিটা গলে গেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে। এবার যে মিষ্টিটা ভাজা করে রেখেছিলাম মিষ্টিগুলো দিয়ে দেব, আর গ্যাসটা আমি অফ করে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার মিষ্টিটা আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে দেব, তারপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে 30 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো কত সুন্দর হয়ে গেছে মিষ্টিটা দেখতে।